নমস্কার, আমি দেবব্রত ভট্টাচার্য। অ্যাডভোকেট চেম্বারে আপনাদের অনেক অনেক অভিনন্দন। জমি কেনার আগে কোন কোন বিষয়গুলি আপনারা ভালো করে দেখে নেবেন, সেই নিয়ে আজকে আমার আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা। মানুষ জমি কিন্তু জীবনে একবারই কেনে। আপনার জীবনের কষ্টার্জিত যে টাকা, সেই টাকা যাতে নষ্ট না হয়, তার জন্য জমি কেনার আগে এই বিষয়গুলি একটু মাথায় রাখবেন, তাহলে জমি কিনে কিন্তু আপনারা ঠকবেন না। অনেকেই জমি কেনে দলিল দেখে এবং এলার পর্চা অর্থাৎ মিউটেশন কপি দেখে জমি কিনে ফেলেন। এটা কিন্তু ঠিক নয়। এর ফলে অনেকেই কিন্তু জমি কিনে ঠকে যায়। শুধু অরিজিনাল ডিড এবং এলার পর্চা দেখে জমি কিনবেন না। প্রথমেই বলে রাখি, এই দুটো জিনিস তো দেখবেনই। এরপরে দেখবেন, প্রথমে যেটা দেখবেন সেটা হচ্ছে জমির শ্রেণী। যে জমিটা আপনি কিনছেন সেই জমিটার শ্রেণী কি, সেটা শালি জমি না পুকুর রেকর্ড আছে, কিংবা বর্গা রেকর্ড আছে, কিংবা অন্য কোনো রেকর্ড আছে, সেটা প্রথমে দেখে নেবেন। কারণ শ্রেণী পরিবর্তন করা একটা খরচা সাপেক্ষ ব্যাপার। তাই প্রথমে শ্রেণী অর্থাৎ বাইশ জমি, শালি জমি কিংবা বাস্তু জমি, এই টাইপের জমি কিনবার চেষ্টা করবেন। এরপরে যেটা সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে যে জমিটি আপনি কিনছেন তার চেন ডিড ভালো করে দেখে নেবেন। মিনিমাম 20 বছর আগেকার পর্যন্ত চেন ডিড, মানে আপনি যে জমিটা কিনছেন তার যে মালিক, তার যে অরিজিনাল ডিড, তার আগের যে মালিক কিংবা তার আগের যে মালিক, সেটাকে চেন ডিড বলে। সেই চেন ডিডগুলো ভালো করে দেখে নেবেন। এতে কিন্তু আপনি অরিজিনাল একটা জমি পাবেন। এরপরে যেটা দেখবেন সেটা হচ্ছে জমির ওয়ারিশান। যে জমিটা আপনি কিনতে যাচ্ছেন সেই জমিটাতে কোনো ওয়ারিশ আছে কি না, মানে ওই জমিটা যার, যে মালিক, সেই জমির কোনো ভাগী মানে ওয়ারিশ, মানে সে ওখান থেকে ভাগ পেতে পারে, এরকম যদি থাকে সেই জমি কেনার থেকে কিন্তু বিরত থাকবেন। এরপর যেটা দেখবেন, প্লট ম্যাপ অতি অবশ্যই দেখে নেবেন। প্লট ম্যাপ ভালো করে দেখে জমি কেনার আগে যে জমি আপনি কিনছেন সেই জমির চৌহদ্দি ডিমার্কেশন করবেন। ঠিক মতন ডিমার্কেশন করে চৌহদ্দি মেপে তারপরেই কিন্তু জমি কিনবেন। নাহলে কিন্তু এক জমি দেখে ভুল কোনো অন্য জায়গার জমি আপনি কিনে ফেলতে পারেন। সেটা যাতে না হয়, জমির ম্যাপ কিন্তু অতি অবশ্যই ভালো করে দেখে কিনবেন, নাহলে কিন্তু কিনবেন না। জমি কেনার আগে জমির সামনের রাস্তা মেপে নেবেন। সেটা 12 ফুটের রাস্তা না 16 ফুটের রাস্তা না 10 ফুটের রাস্তা, সেখানে ড্রেন আছে কি না অতি অবশ্যই দেখে নেবেন। পরবর্তীকালে নাহলে কিন্তু জমি কেনার পরে আশেপাশে যারা জমি আছে তাদের সাথে কিন্তু আপনার ঝগড়া বিবাদ, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা পর্যন্ত হতে পারে। তাই জমি কেনার আগে জমির সামনের, জমির পেছনের রাস্তা, জমির ড্রেন, তার পাশের ড্রেন, পেছনের ড্রেন, এই সমস্ত কিন্তু কিছু দেখে নেবেন। দেখে নেওয়ার পরেই কিন্তু জমি কিনবেন। এরপরে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে জমি কেনার আগে অতি অবশ্যই জমির আরএস রেকর্ড খতিয়ে দেখবেন যে আরএস রেকর্ডের সাথে এলআর রেকর্ডের মিল আছে কিনা।
যদি RS রেকর্ডের সাথে LR রেকর্ডের মিল থাকে, 16 আনা মেলে, তাহলে সেই জমি কেনার কথা চিন্তা করবেন, নাহলে সেই জমি কেনা থেকে আপনি বিরত থাকবেন। এবং RS রেকর্ড দেখার পরেও যেটা দেখবেন সেটা হচ্ছে কেভি রেকর্ড। সব থেকে যে পুরনো রেকর্ড, কেভি খাতাতে বিএলআরও অফিসে কেভি রেকর্ড দেখে নেবেন জমিটা আপনার ঠিক আছে কিনা, যে জমি আপনি কিনতে যাচ্ছেন সেই জমি আপনার ঠিক আছে কিনা, তাহলে কিন্তু আপনি ঠকবেন না। আর জমি কেনার আগে অতি অবশ্যই মন্তব্যের ঘরে, যেখানে মন্তব্য কথাটা উল্লেখ করা থাকে পর্চাতে, সেই মন্তব্যের ঘরে দেখে নেবে যাতে সেখানে কোনো রকমের বর্গা কিংবা পুকুর কিংবা ডোবা এই টাইপের কোনো কিছু লেখা না থাকে। যদি থাকে কিংবা লেখা থাকে 1 নম্বর খতিয়ান, মানে জায়গাটা ভেস্ট, তাহলে কিন্তু সেই জায়গা কেনার থেকে আপনি বিরত থাকবেন। এবং জেনে নিন, ভুল করেও যদি ভুল জায়গা কিনে ফেলেন, সেখানে যদি মনেও করেন যে আপনি বাড়ি করে ফেলবেন, পরবর্তীকালে কিন্তু এমনও হতে পারে আদালতের নির্দেশে কিংবা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্দেশে কিংবা পঞ্চায়েতের নির্দেশে আপনার সেই একতলা কিংবা দোতলা বাড়িও ভেঙে ফেলা হতে পারে। তাই জমি কেনার আগে যে যে পয়েন্টগুলো বললাম একটা নোটবুকে সুন্দরভাবে লিখুন। লেখার পরে আপনি আপনার জমি যেভাবে বলেছি সেভাবে দেখে শুনে কিনুন, দেখবেন জমি কিনে আপনি ঠকবেন না। যদি কোনো কোশ্চেন থাকে অতি অবশ্যই কমেন্টস করুন, আমি কমেন্টসের উত্তর অতি অবশ্যই দেব। ভালো থাকবেন, সুস্থ থাকুন, আর অ্যাডভোকেট চেম্বারের পাশে থাকুন। নমস্কার।